আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের যে 9 দফা আছে, এই 9 দফা ভিত্তিতে আগামীকাল সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল পালিত হবে। আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি বাকি আছে আমি এটা শুনতে চাই। বাংলাতে একটা প্রবাদ আছে, গাধা জল খায় তবে সেটা ঘোলা করে খায়। আর সেই প্রবাদটা যেন পুরোপুরি মিলে গেছে হাসিনার সাথে। বাংলার দামাল ছেলেরা যখন তার কাছে কোটা সংস্কারের দাবি জানায়, তখন তিনি সেই দামাল ছেলেদের রাজাকার বলে আখ্যায়িত করেছিল। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা সংস্কারের বিপক্ষে গিয়ে তিনি পুলিশ লেলিয়ে দিল শিক্ষার্থীদের উপর। এরপরের ঘটনা তো আপনারা সবাই জানেন, কত শিক্ষার্থী আহত হলো, নিহত হলো আবু সাইদ আর মুগ্ধর মতো সোনার ছাত্ররা। আজ সেই হাসিনা শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে যাচ্ছে, তিনি নাকি আর সংঘাত চান না। এটা কেমন কথা, এটা কেমন নাটক? তিনি ছাত্রদের বুকের রক্ত ঝরিয়ে আজ বলছেন তিনি আর কোনো সংঘাত চান না। কথায় আছে, মানুষ যখন অতিরিক্ত অন্যায় করে ফেলে তখন সে প্রতি পদে পদে ভুল করে। তবে কি হাসিনা সেই ভুল পথেই হাঁটলো? তবে কি তারও সময় ফুরিয়ে আসলো? বিক্ষোভ মিছিল থেকে যদি আমাদের 9 দফা কাল মেনে না হয়, আমরা আলটিমেটাম দিচ্ছি পরশুদিন থেকে, রবিবার থেকে সারা বাংলাদেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন। হাসিনার এমন নাটকীয় মোড় এবার শিক্ষার্থীরা বুঝে গেছে, তাই এবার 6 সমন্বয়করা তার ডাক বহিষ্কার করেছেন। হাসিনার সাথে কোনো আলোচনায় বসবেন না কোটা আন্দোলনের সমন্বয়করা। এতে বোঝা যাচ্ছে এবার হাসিনার সময় পুরোপুরি শেষ। সময় থাকতে যদি সে ছাত্রদের কথা শুনতো, তবে হয়তো তার এমন দিন আসতো না। যাই হোক, আপনি কি চান ছাত্ররা হাসিনার সাথে আলোচনায় বসুক নাকি চান না? কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।